নজিরবিহীন মানবিক সিদ্ধান্তের মাধ্যমে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। রাজ্যের কৃষকদের সমবায় কৃষি ঋণ ৭৫,০০০ টাকা পর্যন্ত মওকুফ করার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই ঘোষণায় রাজ্যের লাখ লাখ কৃষক উপকৃত হবেন। ক্ষমতায় আসার ১০০ দিন পূর্তিতে কৃষকদের মুখে হাসি ফোটালেন জননন্দিত এই নেতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তামিলনাড়ুর বিধানসভায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দেন তামিল সুপারস্টার মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি কৃষকদের দেশের প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন। বিজয়ের মতে কৃষি এই রাজ্যের মেরুদণ্ড। কৃষকদের জীবন রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কাজ। তাই ঋণের বোঝা কমিয়ে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে চান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫,০০০ টাকা পর্যন্ত ঋণ এখন পুরোপুরি মওকুফ করা হয়েছে। যাদের ঋণ ৭৫,০০০ থেকে ১ লাখের মধ্যে, তারা পাবেন ৭৫,০০০ টাকার ছাড়। ১ লাখের বেশি ঋণের ক্ষেত্রে ৩৫,০০০ টাকা মাফ হবে। বিজয়ের এই উদ্যোগে রাজ্যের ১৪,৪৪,০০০-এর বেশি কৃষক সরাসরি আর্থিক সুবিধা পাবেন। এই ঘোষণাকে রাজ্যটির ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মে মাসে ক্ষমতা নেওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ মাফ করেছিলেন বিজয়। ১০০ দিন পূর্ণ হওয়ার মাহেন্দ্রক্ষণে তিনি সেই সীমা বাড়িয়ে ৭৫,০০০ টাকা করলেন। রাজ্যের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও তিনি কৃষকদের স্বার্থকে সবার উপরে রেখেছেন। বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও টিভিকে সরকার কৃষকদের জন্য অতিরিক্ত ৯৫৩ কোটি ৬ লাখ রুপি সহায়তা দেবে। এএনআইয়ের সংবাদ থেকে জানা যায়, বিজয় তার বক্তব্যে কৃষকদের জীবন রেখা হিসেবে অভিহিত করেছেন। সমবায় ব্যাংকগুলোর সঙ্গে নিয়ম মেনে সব দেনা পাওনা মেটানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন। বিজয়ের এই পদক্ষেপে রাজ্য জুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরছে। কৃষি ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনার পরেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন বিজয়। এই ঘোষণার মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক মাইলফলক তৈরি করলেন সি জোসেফ বিজয়। ১০০ দিনের মাথায় দেওয়া এই ঘোষণা কৃষকদের ভাগ্যোন্নয়নে বড় ভূমিকা রাখবে। এখন দেখার বিষয়, এই বিশাল অঙ্কের ঋণ মওকুফের সুফল মাঠ পর্যায়ে কতটা দ্রুত পৌঁছায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।